হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। আর আমার আজকে ব্লগটিতে তোমরা দেখতে পাবে বীরভূম জেলার শান্তিনিকেতনে আয়োজিত পৌষ মেলা। জানোই তো আমার হাজব্যান্ড রাইডিং গ্রুপের সাথে কানেক্টেড, তো রাইডিং গ্রুপের সাথেই একদিন বেরিয়ে পড়েছিলাম সোজা কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন। তো এই শান্তিনিকেতনে গিয়েই সেদিন আমরা চলে গেছিলাম সোজা পৌষ মেলা। আর অন্য একটি লং ব্লগে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে চলেছো আমরা শান্তিনিকেতনে গিয়ে কোথায় কোথায় গেছি, কীরকম মজা করেছি সেই সমস্ত ডিটেলস। তো আজকে চলো পৌষ মেলা নিয়ে আমরা শুরু করি, কিন্তু তার আগে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা মেলার দিকে যাব। তো লাঞ্চ করেছিলাম আমরা পঞ্চবটি বলে একটা রেস্টুরেন্টে, যেটা দেখো পুকুরের ধারে অবস্থিত। এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর। এই যে আমাদেরকে ছেড়ে বসে গেছে, অলরেডি খাওয়া শেষ। তোমরা সব কি থালি নিয়েছো? তো দেখতেই পাচ্ছ আমাদের কিছু সঙ্গীরা আগে পৌঁছে গেছিলো, তাই ওরা আর খিদে সহ্য না করতে পারে বসে পড়েছিল। যেহেতু ভিড়ও আছে ওই রেস্টুরেন্টে, তাই একটু বসতেই হবে আগে। আর তারপরে আমরা কিছুক্ষণ পরে পৌঁছেই নিয়ে নিয়েছিলাম চিকেন থালি আর ফিশ থালি। আর হ্যাঁ, থালিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল আর একদম সাফিসিয়েন্ট ছিল, আর দরকারে ওরা দিয়েও যাচ্ছিলো। তো সব মিলিয়ে খুব ভালোই লেগেছিল। হাঁটতে হাঁটতে চলেছি, টোটো পাওয়া যাচ্ছে না এখান থেকে। আমরা হাঁটা দিয়ে শুরু করে দিয়েছি, হাঁটা দিয়ে শুরু করেছি। আর তাও মানে এটুকু শুনলাম যে টোটো পেলেও কিছুটা গিয়ে ওরা নামাবে, যেখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো ইভেন এরকম টোটোওয়ালারাও বলছে যে আপনাদের সামনে নামিয়ে দেবো, বেশিক্ষণ হাঁটতে হবে না, কিন্তু এখান থেকে 150 টাকা ভাড়া। ভাড়াটা শুনে মনে হলো খুব বেশি, তাই আমরা আপাতত হাঁটা লাগিয়েছি। দেখি কিছুটা এগিয়ে গিয়ে যদি ভাড়া কম দিয়ে টোটো পাওয়া যায়। আপাতত আমরা টোটো পেয়ে গেছি। তো ফাইনালি আমরা 5 জন মিলে 20 টাকা করে 100 টাকায় মোট কালেশ্বর মন্দির স্টপেজ থেকে টোটো পেয়ে গেলাম। ওই যে দেখো হাজব্যান্ডটা টাটা করে দিচ্ছে। আমাদের 4 জন মেয়েকে ওরা তুলে দিয়ে ওরা পরে টোটোতেই আসছিল, বেশি দেরি ওদের লাগেনি। আর আমাদের সঙ্গে ছিল রোহিত। আমরা 4 জন ছিলাম, তো তাই ও আমাদের সঙ্গে উঠে গিয়েছিল। আর যাওয়ার পথেই চোখে পড়লো বিশ্বভারতী। তো এখানেও দেখতে পেলাম ফুটপাতে কিছু দোকান নিয়ে বসেছে, ছোটোখাটো মেলারই মতন বলতে পারো। আর এই শান্তিনিকেতনের মেলা, পৌষ মেলা কিন্তু কোভিডের পরে এইবার প্রথম বসলো, তাই আশা করছিলাম বেশ ভালোই ভিড় পাবো। এই যে এই জায়গাটায় আমাদের টোটো থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, মানে এখানেই আমাদের নেমে যেতে হয়েছিল। এখান থেকে কিন্তু বাকিটা পথ আমাদের হেঁটেই যেতে হয়েছিল, কিন্তু এই পথটা মানে একটু কম কিন্তু নয়, অনেকটাই ছিল। কিন্তু এই মেলা দেখতে যাব যে এই ব্যাপারটা হয়, পৌষ মেলা বলে কথা, তো সেই মানে আনন্দে আমাদের কিন্তু অতটা পথও বেশি ক্লান্তিকরও লাগেনি। তো ভালোই লাগছিলো, আমরা হেঁটেই যাচ্ছিলাম সবাই একসাথে। আসতে পারেনি, রাজদা হচ্ছে ওদের রাইডিং অফিসের চাপে। তো ওর ওয়াইফ আসতে পারেনি, কারণ অফিসের চাপে একদমই ছুটি পায়নি, তাই ও একাই এসেছিল। কিন্তু রাজদা কিন্তু একাই আমাদের মাতিয়ে রেখেছিল। তো ফাইনালি আমরা মেলার 5 নম্বর গেট দিয়ে মেলায় এন্ট্রি নিলাম। যেহেতু এই মেলাটা অনেকটা জায়গা জুড়ে হয়, তো অনেকগুলো গেট রয়েছে, তো আমরা ঢুকেছিলাম 5 নম্বর গেট দিয়ে। শেষ পর্যন্ত মেলায় এসে পৌঁছেছি। সত্যি বলতে গেলে বিশাল ভিড়, কারণ কোভিডের পরে ফার্স্ট টাইম পৌষ মেলা বসছে। আর পৌষ মাসের 7 নম্বর দিন থেকে এটা শুরু হয় 3 দিনের জন্য। তবে 2017 সাল থেকে এই মেলা কিন্তু 5-6 দিন মিলিয়েই বসে। ঢোকা মাত্রই চোখে পড়লো এই হাড়ের স্টলটা। এত সুন্দর সুন্দর হাড়, মানে পোড়ামাটির হাড় রয়েছে, তারপরে কাঠের তৈরি সেই পেন্ডেন্ট সেগুলো রয়েছে। পৌষ মেলায় দেখতেই পাচ্ছ ভিড়। আর হ্যাঁ, এত ভিড় ছিল যে প্রত্যেকটা স্টলের সামনে কি দেখা ঠিক সম্ভবও হচ্ছিল না। যেরকম পুজোর ভিড় হয় সেরকমই আমাদের মানে প্রায় মানে কাছাকাছি ঘুরতে হচ্ছিল সবাই মিলে, যদি হারিয়ে যাই সেই ভয়। আর ভয় কেন পাচ্ছিলাম জানো? কারণ আমাদের নেটওয়ার্কও সেখানে কাজ করছিল না, তাই কেউ কোথাও দূরে চলে গেলে তাদের খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, মেলায় জিলেপি স্টল, চিনেবাদাম, যা মানে এত সুন্দর সুন্দর যেগুলো হয় মেলা বলতে বিশেষত্ব যেগুলো, সেগুলো তো রয়েছেই। আর সাথে যেই স্টলগুলো আমার চোখে বেশি ভালো লাগলো সেগুলোকে তুললাম। এই দেখো স্টিলের বেলুন চাকি, এত সুন্দর, দারুণ লাগছিল। এরকম খুব একটা কিন্তু নজরে পড়ে না। এইদিকে স্টলটা আবার সাইকেল আগরবাতি, তো সাইকেল আগরবাতি বলে সাইকেল দিয়েই ওরা লোগো বানিয়ে দিয়েছে। আবার স্টলটার একপাশে নাম দিয়েছে 2 কাঠি। আর আমার বড় আবার একেও ছাড়লো না, এর সাথেও ফটো তুলে নিল, আর আমাকেও দেখো ডেকে নিল। দারুণ লাগছিলো এর সাথে তুলতে ফটো। এই 150 টাকা 200 টাকা করে জামাগুলো কিন্তু কোয়ালিটি খুব খারাপ না, সেটাও তোমরা দেখতে পেলে। তো ওই জামাগুলো ওরকম 150 টাকা 200 টাকার দাম হলে কি হবে, সবগুলোই কিন্তু পরার মতোই। আর এই যে ছোটোদের একটা খেলার স্টল ছিল, যেখানে ছোটরা বেশ ভিড় জমিয়েছিল। আর এই যে মথুরা কেকও বিশেষত্ব শুনলাম হাজব্যান্ডের কাছে যে খুব ভালো। আমি খুব একটা জানি না,
তাও আমি হাজব্যান্ডের কথা শুনে এই স্টলটাতেও একটু ঘুরে গেলাম। আর খাওয়া সম্ভব ছিল না, আমরা লাঞ্চ করেই ঢুকেছিলাম, তাই শুধু দেখেই গেলাম। হঠাৎ করে আমার চোখ পড়লো এই কার্পেটের স্টলটির এগুলো দিকে। কত দাম? ওটা এটা হ্যাঁ 150 টাকা, আর ওটা বড়টা? এই বড় ইয়ে 550 টাকা। এই মিডিয়াম সাইজের কার্পেটগুলির দাম হচ্ছে 550 টাকা। আর ছোটোগুলোর দাম তো শুনতেই পেলে, কিন্তু আমার ঠিক পোষালো না, তাই না কিনলাম না। পৌঁছে গেলাম আরেকটি লোভনীয় স্টলের দিকে। দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের পিঠের সম্ভার। এটা কি? এটা ব্ল্যাক কারেন্ট। দুটো ফিশ ফ্রাই আছে, একটা ডাবের পায়েস। এটা আছে চকলেট, এটা ব্ল্যাক কারেন্ট, এটা ম্যাঙ্গো, এটা নারকেল, এটা বেকপারি সাপটা। ওদিকে আছে নলেন গুড়ের ডাবের পায়েস, আর ইলিশ মাছের কচুরি, ভেটকি মাছের কচুরি, চিংড়ি মাছের কচুরি, সাথে গরম গরম ঘুগনি, গন্ধরাজ, বাবা ভেটকি ফিশ ফ্রাই। এগুলো কিরকম প্রাইস হবে? এগুলো 50 করে। ব্ল্যাক কারেন্ট, ম্যাঙ্গো, চকলেট সবই 50 করে। এগুলো 50। ওরে বাবা, এত খাবারের নাম শুনেই যেন বদহজম হয়ে গেল, তাই পালিয়ে গেলাম। শেষ পর্যন্ত পৌষ মেলায় এসে এগুলো খাবো তো, এখন একটু ইয়ে করে হজম না করলে হয়। এই যে এনারাই একদম ঠিকঠাক কাজ করছে, লাঞ্চ করে এসেছে তো, তাই একদম কোল্ড ড্রিঙ্কসকে হজম করে নিচ্ছে। পৌঁছে গেলাম তারপরে কাঠের কারুকার্য করা এই স্টলটির দিকে। দেখো বাড়ির নেম প্লেটগুলো কি সুন্দরভাবে কাস্টমাইজ করে এরা বিক্রি করছে, মানে যে কেউ চাইলে কাস্টমাইজ করেও এদের কাছ থেকে নিতে পারবে, সেইভাবেই ব্যবস্থা করা রয়েছে। এই উডেন চিরুনিগুলোর দাম ছিল মাত্র 80 টাকা। আর ছোটদের বইয়ের জন্য এই সহজপাঠ নামক স্টলটি ছিল ভীষণ আকর্ষণীয়। 10 থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত সমস্ত বই এখানে ছিল। তারপরেই নজর কাড়লো 100 টাকার এই সমস্ত মাল এই স্টলটি, মানে যা কিছু কিনবে সবই 100 টাকা। আর প্রত্যেকটা ব্যাগ, প্রত্যেকটা টেডি বিয়ার সব কিছুর দামই 100 টাকা। তো আমি বেছে নিলাম আমার মেয়ের জন্য এই ব্যাগটি, মানে ওর ভীষণ কিউট দেখতে, তাই না? এটাও যেখানে সেখানে ছোটোখাটো জিনিসপত্র নিয়ে যেতেই পারবে, তো সেই জন্য আমরা চুজ করলাম আর কিনেও ফেললাম ওই ব্যাগটা। আর চোখে পড়লো স্বনির্ভর গোষ্ঠী, মানে নিজেদের বানানো হাতে তৈরি কেক এক জায়গায় বিক্রি করছে, সেই স্টলটা। আর ওখান থেকে আবার চলে গেলাম কলকাতা অনলি ফিশ বলে এই স্টলটির দিকে। মানে যেহেতু কলকাতা থেকে এসেছি, তাই নিজেদের কলকাতার একটুখানি কী গুণগান গাইছে সবাই, সেটাই দেখতে চলে গেলাম। তো দেখলাম বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে, কোনোটার দাম 80 টাকা, কোনোটার দাম 100 টাকা, আবার কোনোটা 120 টাকা। খেতে তো পারলাম না, খাওয়ার ইচ্ছে ছিলই না, তাই একটু ঘুরেই নিলাম। ঘুরে তারপরে চলে গেলাম এই আচারের স্টলটির দিকে। দেখলাম প্রচুর ভিড় এই স্টলটায়, মানে আচার যে লোকের প্রিয় সেটা দেখেই বোঝা যাচ্ছিল। আর এই দেখুন কী সুন্দর একতারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর গানও গাইছিলেন মানুষটি। শুনে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। তারপর আবার চলে গেলাম আরেকটি স্টলের দিকে, কারণ সবাই মিলে যখন এসছি তাহলে সবাই মিলেই ঘুরতে হবে, তাই যেখানে যেখানে সবাই যাচ্ছে তার পিছন পিছন ঘুরছিলাম, আর সঙ্গে সঙ্গে কিছু আকর্ষণীয় স্টল যেগুলো চোখে পড়ছিল সেখানে দাঁড়িয়ে পড়ছিলাম। সুন্দর ক্যালেন্ডারগুলো দেখতে পাচ্ছ, সত্যি খুব সুন্দর। দাম ছিল মাত্র 100 টাকা, আর কিছু কিছুর দাম ছিল 120 টাকা। আর এই যে এখানে শাড়ির স্টলটি দেখো, এখানে আমার মানে হাজব্যান্ডের বন্ধুর বউও দাঁড়িয়ে পড়েছিল, তো ওকে দেখে আমিও একটু গেলাম, দেখলাম সত্যি খুব সুন্দর দেখতে, কিন্তু কেনার মতন না সময়ও ছিল না, তাই কিনতে তো পারলাম না, কিন্তু শুধু একটু ঘুরে ফিরে দেখেই নিলাম। আর এই দেখো এক জায়গায় বয়স্কদের জন্য আবার লাঠিও বিক্রি করছে, মানে কত চিন্তিত এরা, বয়স্কদের নিয়েও আবার ছোটদের নিয়েও। তো সব রকম স্টলই এখানে রেখেছে সেই বুঝে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। আবার চলে গেলাম দেখো এই পিঠের জায়গায়, পিঠে যেন আমাকে ছাড়ছে না। খেতে তো এত ভালো লাগে, কিন্তু খেতে তো তখন পসিবিলিটি খাওয়ার মতন ছিল না, তাই একটু পিঠের জায়গাটা আবার ঘুরে নিলাম। আর এই নাম মানে 30 টাকা 80 টাকার পিঠেগুলো দেখে এত সুন্দর লাগছিলো। ভাপা পিঠে দেখো 20 টাকা, পাটি সাপটা 30 টাকা, সব রকমের রয়েছে আবার। যাই হোক, ঘুরে আবার চলে গেলাম এই শাড়ির জায়গাটায়। এখানেও কিন্তু দারুণ দারুণ শাড়ি বিক্রি করছিল। এই শাড়ির দাম কত জানো? বিষ্ণুপুরি সিল্ক, আর দাম বলছিল 9,500 টাকা। কে কিনবে বলো? আমার তো ক্ষমতা ছিল না, তাই শুধু একটু দেখেই চোখ বুলেই আরাম পেলাম। আর শুধু বিষ্ণুপুরি সিল্ক কেন, ছিল সঙ্গে তসর, বালুচরি, ব্যাঙ্গালোর সিল্ক, আরও কত কী। আর পেছনে টানানো যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই শাড়িগুলো কিন্তু অদ্ভুত সুন্দর ছিল। কাঁথা স্টিচ ছিল এর মধ্যে, পিওর সিল্ক ছিল, তারপরে বিষ্ণুপুরি সিল্ক তো ছিলই, আর দামও ছিল সঙ্গে আরও, মানে ওনারা যেগুলো বলছিলেন 7,500 টাকা, 8,000 টাকা, 6,000, 5,000, বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল। আর এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, সেগুলোর দাম ছিল একদম লোয়েস্ট 350 থেকে শুরু করে হায়েস্ট 750-র মধ্যে। আর সাথে দেখতে পেলাম এই সুন্দর সিল্কের পাঞ্জাবিগুলো, শুধু সিল্কেরই নয়, বিভিন্ন কাজের রয়েছে, কাঁথার কাজ করা পাঞ্জাবিও রয়েছে।
আবার হ্যান্ডলুমও রয়েছে, তো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবিও ছিল। কিন্তু আমরা তারপরে সেখানে অতক্ষণ দাঁড়ালাম না, বেরিয়ে পড়েছিলাম বাইরের দিকে। আর বেরিয়ে খেয়ে নিলাম চা। তো সবাই লেমন টি নিয়েছিলাম, দারুণ ছিল। আর এই ঠান্ডার মধ্যে চা দিয়ে বেশ ভালো লাগলো গলাটা ভেজাতে। আর যাওয়ার সময় দেখতে পেলাম ঠাকুরের এই জায়গাটা, গোপালের বিভিন্ন জামা এমনকি কাঁথাও বিক্রি করছে। তা আমি একটা ছোট্ট কাঁথা আমার গোপালের জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখতে পেলাম এই দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে কি সুন্দর একটা স্টল। তো সেখানে মানে স্টল নয়, ওরা মানে নিচেই বসেছে, কিন্তু এই রবীন্দ্রনাথের এই সুন্দর সুন্দর মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল। আর দেখো এই গাছটাকে দেখে যেন মনে হচ্ছিল ছাতিম গাছ, যদিও সেটা কিন্তু ছাতিম গাছ একদমই নয়। তো এইভাবেই আমরা মেলাটা কভার করে আবার বেরিয়ে পড়লাম টোটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে। আর আমার এই পৌষ মেলার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু। তো আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ফিরে আসবো আবার আমার নেক্সট ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাই বাই।